মানে যখন মারা যায় আম্মু তখন মামা বিদেশেই ছিল। তো মামা আর কি আম্মুকে দেখতেও আসতে পারেনি। তোমার কি আসলে দাঁত নাই, তুমি খেতে পারো না? দেখিয়ে দাও তো তোমার ভাবিকে। ইরি আল্লাহ, হাত পুড়িয়ে ফেলেছো রান্না করতে লেগে। আরে সবচেয়ে বেশি ডাইট করে আমাদের বাসার মীর, যার আসলে এগুলো খাবার পছন্দই না। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো ফাইনালি ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি ভ্লগ। আজকের ভিডিওটা ডেইলি ভ্লগ হলে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে। হ্যাঁ, গেস্ট আসবে একটা, তাও আবার আমার মামা, বড় মামা। এই বাড়ি করার পর প্রথমবার। মামা যখন বিদেশ থেকে বাংলাদেশে আসে তখন থেকে আমি বলছি যে মামা একবার আসেন বাসায়, আমরাও গেছি, তখনও বলে এসেছি, বাট আসছিল না। তো আবার বিদেশে চলে যাবে, তাই বলল যে এখন যাওয়া যায়। তো ফাইনালি কালকে আসছে, আমি তো খুবই এক্সাইটেড। আমি কালকে কেন বলছি, কারণ আমি এটা গত মানে তার আগের দিনের ভিডিও করছি। আজকে হলো মানে আগের দিন, কিন্তু আজকে আসবে কারণ অলরেডি 12টা পার হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এখন আমরা রাত 1টার দিকে ইন্ট্রো শুট নিচ্ছি। আর আমি এই রাতের বেলা একা একা পুরো ঘর গুছালাম, কারণ নাফিসার অবস্থা খুবই খারাপ ছিল 2 দিন ধরে। ওই নতুন জিমে যাওয়া শুরু করেছে, তো ওই আর কি মানে জিমে লেগ ডে ছিল ওর, তো পায়ের সব ব্যায়াম করিয়েছে। আর আমি বুঝলাম না ওই নতুন জিমে যাচ্ছে, ওকে এত এত ব্যায়াম কেন দিচ্ছে? কতগুলো ব্যায়াম করিয়েছে? তো যেদিন থেকে মানে এসেছে ব্যায়াম করে হাঁটতে পারছে না, এখনো পায়ের অবস্থা খারাপ। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আছে, যখন আমি বসতে যাচ্ছি আমার জান বের হয়ে যাচ্ছে, আবার বসে থেকে উঠছি যখন তখনও জান বের হচ্ছে। তো ওই রুম টুম ঠিক করতে পারেনি, আমি এই রাতের বেলা রুম গুছালাম খুব সুন্দর করে, আপনাদেরকে দেখাচ্ছি সেটা। তো এখন কিছুই না, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আবার মানে কালকের ভ্লগটা এডিট করতে হবে। পুঠিয়া রাজবাড়ির যে ভ্লগ, সেটা হয়তো অলরেডি দেখে ফেলেছেন, যদি না দেখে আসেন দেখে আসেন। তো কিছুক্ষণ পরে মামার একটা স্টোরি শেয়ার করব, মানে স্যাড একটা স্টোরি। তার আগে নাফিসাকে একটু ঘুষ দিয়ে নি, মানে ওই চেয়েছিল ঘুষ, তো আমি আজকে এখন ওকে ঘুষটা দিব। আবার 500 টাকা? থাম, তোকে টাকা দিচ্ছি, তার আগে রুমটা দেখিয়ে দিই। এই হলো রুম, দেখেন কত সুন্দর করে গুছিয়েছি। বেডটা মানে যতটুকু গুছানো যায় গুছিয়েছি, আর একটু সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, কারণ ওর অবস্থা খুবই খারাপ। আর বাট সত্যি কথা বলতে কি একটা কথা বলি, অর্ক অনেক সাপোর্টিভ একটা ছেলে। মানে যখনই দেখে আমার শরীর খারাপ বা আমি একটু অসুস্থ, কাজ করতে পারছি না, 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে ঘর গুছাতে পারছি না, তখন ওই গুছাই দেয়। যেমন আজকে এসে দেখলো খুবই অবস্থা খারাপ ছিল ঘরের, ময়লা টয়লা হয়ে, আর আমার আমি সুন্দর করে ঝাড় দিলাম, চুল দিয়ে ভরা ছিল, ওই পুরো ঘর ঝাড় দিল, ডাস্টবিন ক্লিন করলো, আমার ভ্যানিটি সব টুকটাক করে একটু গোছালো, যদিও একটু মুছতে হবে, ওটা আমি কালকে মুছবো, মানে সবই করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন ভ্যানিটি মোটামুটি ঠিক করলাম, এলোমেলো হয়েছিল খুবই। আর এইটা জাস্ট গুছাইনি, কারণ এটা রাতে লাগবে, উদয় গুছিয়ে লাভ নাই। সেটা হচ্ছে কালকে আমাকে একটু কাপড় গোছাতে হবে, আর বেডশিটটা চেঞ্জ করব, যেহেতু বাসায় মেহমান আসছে। আর এই মহারাজ চলে এসেছে, এতক্ষণ বাইরে ঘুমাচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে এসি দিলাম আর চলে এসেছে, কারণ ওর একদমই গরম সহ্য হয় না, এই জন্য এখন এসিতে আরামে ঘুমাবে। ফাইনালি নাফিসা টাকা পেতে যাচ্ছে, যে টাকা ওই চাচ্ছিল বারবার, মানে পাওনা টাকা নাকি, নাও দিয়ে দিলাম তোমার টাকা। আরে এসবের কি দরকার ছিল? ওরে বাবা রে, না নাফিসা আমাকে থেকে টাকা পাই, আর তোমার থেকে পাই, আমি তোমার কাছে নিচ্ছি না। ওকে ওকে ওকে, দেখে নাও ঠিক আছে নাকি, আর পরে চাইতে পারবা না কিন্তু। আমি কিন্তু মেলা টাকা পাই। কত টাকা? 7,000 টাকা পাই। না, তুমি 3,000 টাকা নিয়েছিলাম তোমার থেকে, 3,000 টাকা দিয়ে দিলাম। কি রে? তো শেষ সদবোধ, আপনারা প্রমাণ থেকে গেলেন। লাস্ট ভিডিওতে টাকা চেয়েছিল, তোমার কাছ থেকে আমি অনেক টাকা পাই, ওরকম আমি 7,000 টাকা পাই। গুনে তো দেখো কত আছে। 1 এখান থেকে আবার 2,000 টাকা বাজারের। আচ্ছা দাও, মাফ করে দিলাম। ওকে ডান। আমি খুব ভালো মেয়ে, বুঝছো? আমি ঝগড়ুটে মেয়ে না যে আমি তোমার সাথে এখন ঝগড়া করবো সারা রাত। টাকা তো 3,000ই পেতো, যেটা শোধ। না বাবু, আমি 3,000 টাকা পেতাম না, এ আর কি পারো না আমার সাথে। অরিজিনালি আমি তোমার কাছ থেকে অরিজিনালি 5,500 টাকা পাই, আর 2,000 টাকা আমি ভ্যাট চেয়েছিলাম, মানে মন খারাপের। ওগুলোর টাকা দিয়ে নাবে, কিন্তু কই 2,000 দাওনি, কিন্তু অরিজিনালি আমি 5,500 টাকা। সেটা দিয়ে দিব তোমাকে, যাও। শর্টে একটা স্টোরি বলতে চেয়েছিলাম, সেটা একটু শেয়ার করি। তো মামা কয়েক বছর আগে বিদেশ গেছিল, তো বিদেশে, হ্যাঁ সৌদি আরবে গেছিল। তো বিদেশে পাঠানোর সময় আম্মুই পাঠিয়েছিল আর কি। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় মানে মামা বিদেশ যাওয়ার পরেই, মানে যখন মারা যায় আম্মু তখন মামা বিদেশেই ছিল। তো মামা আর কি আম্মুকে দেখতেও আসতে পারেনি। আর মামা, 2 মামাই, আমার 2টা মামা, ছোট মামা আর বড় মামা। কালকে বড় মামা আসছে। বড় মামাও মানে 2 মামাই অনেক ভালোবাসে আম্মুকে, তো মামারা অনেক কষ্ট পেয়েছিল। কিন্তু আসলে বিদেশে থাকলে এটা আমি মনে করি এটাই আমার সবচেয়ে খারাপ লাগে, যে যারা বিদেশে থাকে তাদের যদি আপনজন মারা যায় তাও দেখতে আসতে পারে না, যে এখন পর্যন্ত আম্মুর কবর দেখতে পারেনি। মানে এতদিন তো রাজশাহীতে আসেনি, আসা মেবি 1-2 মাস হলো, তো এখনো রাজশাহীতে আসেনি। প্রথমবার কালকে আসছে, কালকে মামাকে নিয়ে যাব আম্মুর কবর দেখাতে, আর জিয়ারতও করে আসবো। তো এটাই আমার খারাপ লাগা, যে মানে
পরিবার ছেড়ে দেখা যাচ্ছে থাকতে হয়, কিন্তু পরিবারের কেউ যদি মারা যায় তাহলে দেখতে আসারও সৌভাগ্য হয় না, কারণ ইনস্ট্যান্ট তো আসতে পারে না। আসলে এটাই কারণ। দেখেন মামা আসবে, আমাদের বাড়িতে আসবে, যতই আমরা ভালোবাসি একটা শূন্যতা থেকে যাবে যে বোন নাই, বোনের বাড়িতে আসছি কিন্তু বোন নাই। তবে আম্মু থাকলে খুব খুশি হতো। আমরা সবাই চেষ্টা করি যে এই জিনিসটা ফিল হতে না দেওয়ার, ভালোভাবে খোঁজ খবর নেওয়া, কথা বলা, সবকিছু। শুধু মামার ক্ষেত্রে না, অর্গন নানি মানে আমার নানি শাশুড়ির ক্ষেত্রেও সেম। নানি তো এখনো কান্নাকাটি করে আম্মাকে মনে করে। সেটা তো অবশ্যই করবে, মেয়ে যে। সবাই চেষ্টা করি আগের মতোই, মানে আমি তো দেখিনি আমার শাশুড়িকে কখনো, বাট আমি চেষ্টা করি, বলে আর কি সবাই যে আমার অনেক বিহেভ নাকি আমার শাশুড়ির মতো। মানে আম্মু অনেক ভালো ছিল, সবার হেল্প করতো, প্লাস মানে সবকিছু দেখা যাচ্ছে নাফিসার মতোই। আর আম্মু মানে নাফিসার মতো মেয়েই চাইতো, বলতো যে এরকম এরকম, মানে যে শুধু যে সুন্দর তা না, মানে অনেক বৈশিষ্ট্য বলতো যেগুলো নাফিসার সাথে মিলে, যে কারণে ওকে আরো বিয়ে করা। তো যাই হোক, তো আমিও চেষ্টা করি আমার দিক থেকে সবাইকে ভালোবাসার। ওই শূন্যস্থান আমি পূরণ করতে পারবো না আমি জানি, বাট আমি আমার থেকে বেস্ট ট্রাই করি যে তাদেরকে একটু কম ফিল করানো। তো এটাই। আচ্ছা, আজকে আর কোনো ভিডিও না করি, আজকে হয়তো একটু এডিট করবো, দেন ঘুমিয়ে যাব। দেখা হচ্ছে কালকে সকালে উঠে, আমরা দুজন বাজার করতে যাব, তারপর মামারা আসবে, তারপর তো খাওয়া দাওয়া, আবার দুপুরবেলা মামাকে নিয়ে যাব কবর জিয়ারত করতে, তারপর বিকাল আবার একটু ঘুরতে যাব। তো সবকিছুই কালকে দেখতে পারবেন। অর্গর মামা তো ভাইরা ছোট ছোট, ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। তো আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কালকে। তো সবাইকে গুড মর্নিং। কালকে রাত 3টা পর্যন্ত এডিট করেছিলাম আজকের যে ভ্লগ, পুঠিয়া রাজবাড়ির ওই ভ্লগটা। দেন সকালে উঠতে পারছিলাম না, তাও কষ্টে মষ্টে উঠলাম, কিন্তু বাজার যেতে পারিনি। আব্বুকে বাজার পাঠিয়েছিলাম, আব্বু যে সব কিনে এনেছে। তো আমি একটু আগে উঠলাম, দেন নাফিসা সব ঘরটা সুন্দর করে গুছালো। এখন মামারা চলে এসেছে, প্রায় কাশিয়াডাঙ্গা 5 মিনিট আগে পার হয়েছে, মানে 2-4 মিনিটের মধ্যে চলে আসবে। তো রিসিভ করতে যাব, তারপর আবার নাস্তা কিনতে যাইতে হবে মামাদের জন্য। এই হলো বিষয়। তো আসুক, দেন দেখা হচ্ছে। কালকে রাতে আমি যখন গুছিয়েছিলাম তখন এত সুন্দর হয়নি, বাট এখন অনেক সুন্দর হয়েছে, একদম সব ফিটফাট, ভালোই লাগছে রুমটা। যাই হোক, মামারা আসুক, ওয়েট করতে থাকি। কিরে, তোদের স্কুল ড্রেস আলাদা কেন? আলাদা স্কুল? কে কোন ক্লাসে বল দেখি তো? কেজি? তুই কয় কেজি? আর মামা আমাদের বাসায় আসার 5 মিনিট পরে আমাকে বলে চলো একটু বাইরে যাই। তারপর প্রথমেই যাই আম্মুর কবরের কাছে, তারপরে মামা আমাকে বলে একটু চলো রেলওয়ে স্টেশনে যাই, ট্রেনের টিকিট কাটবো, কয়েকদিন পর আবার বিদেশে চলে যাবে, এই জন্য ঢাকা যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটার জন্য আমরা রেলওয়ে স্টেশনে চলে আসি। কিন্তু আমরা বেশি আগে চলে আসায় আর কি 5 তারিখের টিকিট পাইনি আমরা, কারণ 7 দিন আগে টিকিট ছাড়ে। ফোন দিয়েছে, এখন খাবো। তো রান্না বান্না হয়ে গেছে, দেখাও একটু কি রান্না করেছো। ইরি আল্লাহ, হাত পুড়িয়ে ফেলেছো রান্না করতে লেগে, দেখাও একটু। পোলাও, পোলাও, তারপর গরু, তারপরে রোস্ট, নাফিসা স্পেশাল। কিন্তু কে বানিয়েছে? তুমি? তাহলে তো মজাই হবে। দেখি গরু মাংসটা একটু দেখো সুন্দর করে। তুলতে পারবো না। আচ্ছা থাক, ওটা তোলা যাবে না। আর বিকাল আমরা ঘুরতে যাবো, একটু পরে খাওয়া দাওয়া করে নিবো। আপাতত আমি একটা ঠান্ডা কিনে আনি। যে তথা বলতে পারো না, তথা বলতে পারো না। আড়াইটা বাজে, ফাইনালি খাবার সার্ভ করছে। হেভি ক্ষুধা লেগে গেছে, সকালে আমার খাওয়া হয়নি। এই হলো আমাদের দুপুরের খাবার। খুবই ক্ষুধা লেগেছে, খাবার দেখে আরো বেশি লোভ লাগছে। এখন তাড়াতাড়ি খেয়ে নি। মামা ঘুমায় গেছে, মামাকে ডাকি আগে। এরা এসে থেকে ফোন নিয়ে পড়ে আছে, দুইজন মিলে ফোন দেখছে। তো দেখছে, আসো খাওয়া দাওয়া করে নাও, আসো। খাবা না? ফোন দেখলে ক্ষুধা লাগে না নাকি? হাই রে, এই ভদ্র এই সুন্দর মতো চলে গেল। একটা মেহমান বসেছে আর একটা মেহমান ফোন টিপছে। আমি খেপে গেছি, ওকে ডাকা হয়েছে। আর দেখেন কত নখরা খাওয়ার সময়। নাও খেয়ে নাও, খেয়ে নাও। খাবে না? কিছু বলনি? তোমার কি আসলে দাঁত নাই? তুমি খেতে পারো না? দেখিয়ে দাও তো তোমার ভাবিকে। দাঁত দেখাচ্ছে। খেতে পারো তো নাকি? সব খেতে পারো? বার্গার খেতে পারো? বার্গার? আচ্ছা দেখবো নি, বিকালে নিয়ে যাবো। কত বার্গার খেতে পারো তুমি? কিন্তু দাঁত নাই। ভাতই খেতে পারছো না? ভাতই তো খেতে পারছো না তুমি। ওরে আল্লাহ। তো আমার নাম কি? ইফাত। আমার ভিডিও দেখো তোমরা? হ্যাঁ দেখো। এই মহিলার নাম কি? এই মহিলার নাম বাপরে, সবই তো জানো। কেমন মেয়ে বিয়ে করবা বলো? তোমার মতো? আমি নাফিসা
নাফিসের মতো নয়, আমার নাফিসাকেই লাগবে। কিন্তু এরা এরকম যোগা করছে কেন আমি বুঝছি না। তোমাদের মধ্যে বড় কে বলো? তোমাদের মধ্যে বড় কে বলো? তুমি বড় না? কার কত বয়স বলো? 4.5 আর 8। তোমার দ্বিগুণ বড় নাকি? তুমি কোন ক্লাসে পড়ো এখন? পড়োই না, তাহলে তো তোমার শান্তি। আর তুমি কোন ক্লাসে পড়ো এখন? 2। বাপরে, কিন্তু এরা এখন যোগা করছে। এটা কিসের ডিম বলতে হবে? উটের ডিম না? সত্যি করে বলো, এটা কিসের ডিম? মুরগির ডিম। এত সুন্দর। সাদা হলে মুরগির ডিম। এটা কিসের ডিম এখন তোমাকে বলতেই হবে। বলতে পারলে ঘুরতে নিয়ে যাবো। বলো কিসের ডিম এখন বলো। স্থির থাকছে না একদম। হ্যাঁ, জিরাফের ডিম। ঠিক আছে, হ্যাঁ, সাবাস। নাফিসা বলো কিসের ডিম? এটা আসলে মেকআপ করার কি জানি বলে এটাকে। এখন আমরা সবাই রেডি, এখন মামাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর আম্মা যাবে না, একটু মেশিনে কাজ আছে বললো। তো এখন আমরা বের হয়ে যাবো, দেন টিবাদ যাবো। কি বলছো বলো? তোমাকে 1000 টাকা দিলাম, এটা মনে রেখো। আপনারাই দেখে নেন কত টাকা। এই তো 500 টাকা, 1000 টাকা আবার ভ্যাট বলে। আর ভ্যাট ট্যাক্সের মানে ইয়াতে আমার আর এই দুনিয়া থাকা যাবে না। যাই হোক, এখন বের হই। ওকে, চলো। আরো রোদ থাকতো, আরো আগে বের হলে। তো আমরা বের হয়ে গেলাম, এখন যাচ্ছি টিবাদ। আর এই যে সাপ দিয়ে দাঁড়িয়ে আছে, তো বলছে আমি দাঁড়িয়েই যাবো। ভালো লাগছে রিক্সায়। সাব্বি, তুমি আজকে কি খাবা বলো? কি খাবা বলো? তোমার দাঁত নাই নাকি? তোমার ভাবি বলছে ফুচকা খাবা। বার্গার খাবা না পিৎজা? কি বলছে? দেখি এদিকে তাকে পিৎজা বলো, তাহলে খাওয়াবো। আচ্ছা, পিৎজাই খাওয়াবো তোমাকে। লাও, দাঁত ছাড়া কি পিৎজা খাওয়া যায়? ও, জিভা দিয়ে খাওয়া। ওরে বাবারে। চলে আসলাম টিবাদ, কিন্তু পানি মনে হচ্ছে উঠেই যাবে একদম, এত পানি বেড়ে গেছে। মানে অনেক পানি বেড়ে গেছে, অনেক অনেক। কয়েকদিন আগে একদম নিচে ছিল, আর এখন কত উপরে। নৌকায় উঠেছিল না? ওরা হাওয়াই মিঠাই খেয়েছে, এটাও মনে আছে ওদের আগের বার। পাঁচ মিনিটে একদম ঘেমে গেছি, যে বাজে অবস্থা। খুবই গরম। আর অন্যদিন খুব ভালো লাগে বাতাস যখন হয়, কিন্তু আজকে খুবই গরম ওয়েদার। সকাল থেকেই গরম, এখনো গরম। গরমে আর টিকা যাবে না, আমরা এখন অন্যদিকেই যাই। এক্সেসই গরম। রিক্সায় উঠে তাও শান্তি লাগছে, কারণ একটু বাতাস আছে। ওখানে এত গরম। তো আপাতত আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, ওখানে একটু এসির হাওয়া খাবো আর হয়তো পিৎজা বা কিছু খাবো, কারণ এখানে বসা যাচ্ছে না, খুবই গরম। আর এটা হলো সাব্বি। ও সরি, তোমার নাম কি? রাব্বি। আর ওটা সাব্বি। আমি আসলে মিক্স হয়ে যাই। অনেস্টলি টিবাদের চেয়ে এই জায়গাগুলোতে বেশি শান্তি, কারণ এই জায়গাগুলোতে গাছপালায় ঘেরা, তো এই জন্য একটু ঠান্ডা হয়ে আছে। আর রিক্সার বাতাস সব মিলে ভালো লাগছে, কিন্তু ওই জায়গায় অন্যরকম গরম ছিল আজকে। তো আমরা রাত্রিতে আসলাম। তো পিৎজাটা খুবই মজা লাগছে, কিন্তু সাব্বির খাওয়ার স্টাইল দেখেন। এক চিমটি মারবে, এই তো এক চিমটি দিয়ে একটু কি গো, এই তো এতটুকু করে। মানে 2 দিন লাগবে এই একটা স্লাইস খেতেই। তো প্রচুর খাওয়া দাওয়া হলো। মামারা এখন আবার চলে যাবেন, এখন তাড়াতাড়ি বাসায় যাচ্ছি। দেন মামাদেরকে একটু আগায় দিব, আবার নাফিসা বের হবে মনে হয় তার আপুর সাথে। বাসায় এসে দেখছি আবার আপু, সারাদিন খোঁজ নাই। ঘুরে ফির ভালোই হলো, আপনি ছিলেন না তো, শান্তিতে ঘুরছিলাম। জ্বালানোর মানুষ নাই। আমি পান খেয়েছি। দেখি দাঁতটা দেখি তাহলে। কই দাঁতের তো কিছুই হয়নি, তাহলে পান কি করে খেলেন? না, এখন দাঁত ঠিক আছে তো? হ্যাঁ, মানে পান খেলে তো দাঁত লাল হয়ে যাওয়ার কথা। আজকে খুব সুন্দর প্রশংসা আসছে, কিন্তু আমি হাসতে পারছি না। মাথায় বলে ঘড়ি দিচ্ছে রে। কিরে, সারাদিন পর তোর দেখা। খালি পড়া নাকি? পড়ে ফাটিয়ে দিচ্ছিস। কয়দিন পর পরীক্ষা? এই মাসটা পড়লে। এটা আবার কেমন জবাব? আচ্ছা, ওটা বিষয় না। বিষয় হচ্ছে যে তুই এসির মধ্যে ঘামছিস কেন?
আসলাম কেবলই। গোসল এই সময় গোসল কেন? টেস্ট কেমন ইয়ার? ভালো। তো মামারা জাস্ট চলে গেল। যাই হোক, আমার তো হেভি ঘুম আসছে। আমার দুপুরবেলায় ঘুম আসছিল, কিন্তু বিকালে ঘুরতে যাওয়ার কথা ছিল, এই জন্য ঘুমাইনি। আর এখন সবাই ডায়েটিশিয়ানরা একটু ফাস্ট ফুড খাচ্ছে, মানে এক মুখে বলছে ডায়েট আর এক মুখে খাচ্ছে, দুই মুখ একটাই, আর এক হাতে খাচ্ছে আর কি। এই যে সবচেয়ে বড় ডায়েটিশিয়ান, যে সব সময় ডায়েট করে কিন্তু সবচেয়ে বেশি তিনিই খাচ্ছেন। আর এই তো আরেকটা ডায়েটিশিয়ান। হ্যাঁ ওমা, চুল খেয়ে, আর আমি বলছি চুল খাবে নাকি আবার। আর এই সবচেয়ে বেশি ডায়েট করে আমাদের বাসার মীর, যার আসলে এগুলো খাবার পছন্দই না, একটু এক গামলা খেয়ে এলাই। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। মামারা এসে ঘুরে গেল, খুবই ভালো লাগলো, দিনটাও খুব সুন্দর কেটেছে। আর নেক্সট ভিডিও কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আপনারা এতদিন ধরে যে ভিডিওটা চাইতেন সেটা ফাইনালি আমি শুট করছি আর কি। অলরেডি শুট চলছে, তো কোনটা ভিডিও হয়তো অলরেডি বুঝতে পেরেছেন, মানে নাফিসাকে 24 ঘন্টা ইগনোর করার যে ভিডিওটা, ওটা করেছি, অর্ধেক হয়েছে, এখন অর্ধেক বাকি আছে। তো ওই ভিডিওটা নেক্সটে পাবেন, মানে কালকে সন্ধ্যা 7:30টায়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন থেকে কিন্তু প্রতিদিন ভিডিও দিচ্ছি, সো প্রতিদিন সন্ধ্যা 7:30টায় একবার করে ইউটিউব চ্যানেলে আসবেন, ভিডিও দেখবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করবেন। বাই বাই, গুড নাইট।